সকল পীর মুরিদি ব্যবসাকে উপেক্ষা করে মানুষের মাঝে কোরআন ও হাদিসের বাণী সঠিকভাবে পৌঁছে দিতে ও ইসলামের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদ করতে সব সময় অগ্রণী ভূমিকা পালন করেন দেশের এই অন্যতম মারকাজ চরমোনাই। সকল ভণ্ড পীর মাজার পূজারীদের, ইসলামের কটূক্তিকারীদের সহ দেশের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদের আরেক নাম চরমোনাই। ভারতের দারুল উলুম দেওবন্দের চিন্তাধারাকে শতভাগ অনুসরণ করে বাংলার প্রতিটি জনপদে বিশুদ্ধ এলেম এবং তাবলিগ, তালিম ও তাজকিয়া ও জিহাদের প্রেরণা পৌঁছে দিতে অন্যতম মারকাজের পাশাপাশি কাজ করে যাচ্ছে এই চরমোনাই মারকাজ। আপনি শুনলে অবাক হবেন, এই চরমোনাই মুক্তিযুদ্ধের সময় অসামান্য প্রশংসনীয় অবদান রেখেছিল। বন্ধুরা, চরমোনাই কিন্তু কোনো তরিকা বা সংগঠনের নাম নয়, এটি একটি ছোট্ট দ্বীপ বা চর। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব চরমোনাই পীর তথা আল্লামা ইসহাক উদ্দিনের মাজার অর্থাৎ কবর কোথায় এবং তার মাজারের বর্তমান অবস্থা কীরকম, সেই কবরটা কীরকম আছে, সব কিছু A to Z এখন আপনাদের এক নজরে দেখানোর চেষ্টা করব। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। চরমোনাই দরবার শরীফের পীরের মাজার সমূহ এক নজরে দেখে নিন। এক নম্বর টেকনিকটা এক নম্বর থেকে যোগাযোগ করতে আসে না, তারপরে অনেক জায়গায় দেখা যায় রসিদুর আসামও একমাত্র ঘুরতে বলছি, রসিদুর ঘুরে ছেড়ে দিতে বলছি। আমি অনুরোধ করেছেন কমান্ডারের দৃষ্টি আকর্ষণ করছি, একটু সহযোগিতা কামনা করছি। রশিদ একমাত্র ঘুরে দিন, আপনারা রশিদ একমাত্র ঘুরে দিন, একটু সহযোগিতা করি। সকল কমান্ডারদের একটু সহযোগিতা কামনা করছি। আপনারা আপনাদের সকল এবারে কি চরমোনাই পীরের মাজার সম্পর্কে কিছু কথা। আমার এই ভিডিওতে কিছুদিন আগে একটি ভিডিও শেয়ার করেছিলাম তথা সারসিনা দরবার শরীফের মাজার সমূহ তার পীরের মাজার দেখিয়েছিলাম। সেখানেও সেই কবরগুলো একেবারে নর্মাল এবং সিম্পলিভাবে ছিল, সেই রকমই একটি কবর এখানেও দেখলাম। চরমোনাই পীরের অর্থাৎ আল্লামা ইসহাক উদ্দিনের কবর, এই যে বড় মাটির যে গম্বুজ দেখছেন ওটা, তার আশেপাশে আরও কয়েকটি কবর আছে, অর্থাৎ তার পরিবারে আরও যে কয়জন ব্যক্তি এবং এই চরমোনাই মাদ্রাসার যেসব গুরুত্বপূর্ণ ব্যক্তি তাদের কবর এখানে দেওয়া আছে। তো এগুলো দেখে মনের কাছে ভালো লাগে, কারণ অন্যান্য পীর, অন্যান্য মাশায়েখ, অন্যান্য বড় বড় ব্যক্তিদের মাজার দেখলে মনে হয় যে ওখানে বিশাল একটা পূজা চলছে, ওখানে বিশাল একটা রহরম ব্যবসা চলছে, কিন্তু এখানে দেখলে মজা হয় যে না, আসলে সিম্পল। কারণ প্রত্যেকটা কবর এরকমই হওয়া দরকার, কারণ কবরে যদি এরকম কারুকাজ মণ্ডিত হয়, কবরে যদি এরকম পাওয়ারফুল হয়, তাহলে সেগুলো দেখতে ভালো লাগে না। কিন্তু এই কবরগুলো দেখে মনে হচ্ছে যে আসলে এই কবরগুলো খুব সিম্পলভাবে রেখেছে, এটাই আসলে করার কাজ। কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে ভিন্ন কিছু, আসলে কেন ভিন্ন কিছু সেটা সম্পর্কে আমি জানি না, তবে আমার কাছে মনে হয় এরকম সিম্পল কবর থাকলেই মনে হয় ভালো। কিন্তু যদি কোনো কবরের সমস্যা সৃষ্টি হয় কিংবা যদি ভাঙনের সমস্যা থাকে তাহলে একটু বাধাই করলেও চলে। কিন্তু এই যে দেখেন সারসিনা দরবার শরীফের কবর এবং এই যে চরমোনাই দরবার শরীফের কবর, দুইজনার পীরের কবরই সিম্পলভাবে আছে, এই জন্য খুব কাছে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লেগেছে। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি।
আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।